আসেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ তো আমরা পড়তে চাই না, ঠিক না? হ্যাঁ, আমি বলি আমার এটা থিওরি, সঠিকও হইতে পারে, ভুলও হইতে পারে। আজকে যুবক থেকে নিয়ে বৃদ্ধ সর্বশ্রেণীর মানুষকে দেখবেন কোনো না কোনো জয়েন্টে ব্যথা। ওই জয়েন্ট জাম হয়ে আছে, জাম বোঝেন, জ্যাম হয়ে আছে ওই জয়েন্ট। উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না। মসজিদে দেখি যুবকও চেয়ারে নামাজ পড়ে। আরে যুবক, তুমি চেয়ারে? কোমরটা ঠিক না, ডাক্তার বলছে চেয়ারে নামাজ পড়তে। কেন জানেন? বকিলের হাত কোনোদিন প্রসারিত হয় না। কি হয় না? হয় নাকি? স্ত্রীর উপরে, সন্তানের উপরে বকিলের হাত কখনো মেলে না, গুটানো থাকে, ঠিক না? আর আল্লাহ রসুল বলছেন, আমার নাম নেওয়া হলো আর মন খুলে দুরূদ পড়লো না, তাইলে ওর চেয়ে বড় বকিল কেউ নাই। আমাদের হাত তো গুটানো না, আমাদের পুরা শরীরের জয়েন্ট গুলা গুটায় গেছে। কেন আমরা মন খুলে দুরূদ পড়ি না? আমি আপনাদেরও দেখতেছি, সব জায়গায় দেখতেছি, আল্লাহ রসুলের নাম শুনলে মন খুইলা দুরূদ পড়েন। মন খুইলা দুরূদে অভ্যস্ত হন, সব জয়েন্ট ওপেন হয়ে যাবে। জয়েন্ট আমি প্রমাণ দিতেছি আপনাকে। মসজিদে ঢুকেন কোন দোয়া পড়া? হ্যাঁ হ্যাঁ, আল্লাহুম্মা ইফতাহলি, অর্থ কি? আল্লাহ খুইলা দেন আপনার রহমতের দরজা, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দরজা খুলতে বললেন, রহমত কোথায় পাবেন? আমি যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ দরজা তো খুলতে বললাম, নিব কোত্থেকা? কোন জায়গার থেকে নিব? দরজা তো খুললো, কিন্তু নিব কোত্থেকা? তা আল্লাহ বুঝাইতে চাইতেছেন, আরে হাদিসে আমার বন্ধুর উপরে একবার দুরূদ পড়ো, আমি 10 বার রহমত পাঠাবো। ওই যে দরজা খুলতে বললা, এখন পড়তে থাকো দুরূদ, দরজা খুলে গেছে, রহমত আসতে থাকবে। একবারে 10 বার, 100 বারে, হ্যাঁ 1000-এ 10,000, ঠিক না? 24 ঘন্টা লাগবে কতটি? নিতে থাকেন রহমত আর চলতে থাকেন। কিন্তু আমরা তো বখিল, দুরূদও পড়তে চাই না, ঠিক না? পড়বেন দুরূদ? হ্যাঁ হ্যাঁ, দুরূদের হাদিস শুনাইলেও তো আবার আপনারা বলবেন এগুলা কোত্থেকে আনলেন, ঠিক না? হ্যাঁ, দুরূদের হাদিস যদি শুনাইতে শুরু করি যে দুরূদ আপনাকে কি কাজে দিবে, তাইলে তো বলবেন এটা কোত্থেকে আনলেন। একটা শুনায়া দেই, এই উম্মত পলসে রাতের থেকে দুযোগে পড়তে থাকবে। যদি দুরূদ পড়া থাকে জীবনে, তো সে ডাইরেক্ট পড়া যাবে না, লটকায়া থাকবে, দৌড়া লটকায়া থাকবে, চুলা থাকবে। দুনিয়াতে যে দুরূদ পড়ছেন আল্লাহ রসুলের উপরে, ওই দুরূদ ছুটা যায় আপনাকে ওইখান থেকে উঠাবে, পুলসেরাতে দাঁড় করাবে, তারপরে দুরূদ আপনাকে গার্ড দিয়া পুলসেরাত পার করাবে। রেফারেন্স লাগলে আমার কাছ থেকে নিয়ে যান। কিতাব পড়বেন তো কোত্থেকা? সারাদিন ফেসবুকে লেখেন, কিতাব পড়ার সুযোগ কোথায়? সারাদিন লেখেন ফেসবুকে, কিতাব কোত্থেকে পড়বেন? সারা রাত্র থাকেন নেটের ভিতরে, কিতাব পড়বেন কোন সময়? সারা রাত্র থাকেন হোয়াটসঅ্যাপে, কিতাব পড়বেন কোত্থেকা? সারা রাত্র থাকেন চ্যাট করতে, কিতাব পড়বেন কোত্থেকা? সব ছাড়েন, কিতাব পড়েন, সব পাবেন। চিনেনই তো না রসুল, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনি চিনেন না। হায় 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 হায়। শুধু রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি ফতোয়ায়ে রশিদিয়া শুরুতে লেখছেন, অক্ষর মওযু হইতে পারে কথা, অর্থ সহি, অর্থ সহি উঠান ফতোয়ায়ে রশিদিয়া, ওইখানে লেখা আছে। কেউ প্রশ্ন করছিলেন এক হাদিসের ব্যাপারে, বলছে শব্দ অর্থ অক্ষরগুলা মওযু, কিন্তু অর্থ সহ সহি। লাউলাহু লামা খালাকতুল আফলাকা কুল্লা, যেই নবীর রহমতের ছোঁয়া না লাগলে কিছুই হতো না। এটাই সত্য। আপনি মানেন আর না মানেন, পড়েন কিতাব। এই জন্য মন খুলা দুরূদ পড়বেন তো? হ্যাঁ, মন খুলা দুরূদ পড়েন। কে কে পড়বেন দেখি? হ্যাঁ, মন খুলে দুরূদ
পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকুই পড়েন। জানেনও তো না নবীকে দেখতে চান স্বপ্নে, ঠিক না? সবাই চাই না? জানেন তো না কোন দুরূদ পড়লে তীর মিস হইতে পারে, কিন্তু আল্লাহ রসুলকে দেখা মিস হবে না। আল কাউলুল বদীর ভিতরে লেখা আছে, কিতাব পড়েন। এর লিখিত বললাম কিতাব পড়েন। সারা রাত্র ফেসবুকে লিখবেন, কিতাব কোত্থেকে পড়বেন? কিতাব পড়েন, কিতাব উঠান, পড়েন, পাবেন। আমি ওলামাদের পায়ে হাত রেখা বলবো, একটা কিতাব পড়েন আপনারা, ফাজাইলুস সালাফ আলাল খালাফ, ফাজাইলুস সালাফ আলাল খালাফ। ওলামাদের পায়ে হাত রেখা বলি এই কিতাব পড়েন, তাইলে অনেক কিছু আপনার ভিতরে আসবে। নাইলে দেখা যাবে, রাগ হয় না, বড় দুঃখে বলতেছি, রাগ হয় না। যা নবীকে দেখতে চাই, দুরূদ আছে কাউলুল বদীর ভিতরে। কাউলুল বদীওয়ালা লেখছেন যে হ্যাঁ, তীর মিস হইতে পারে, এটা মিস হবে না। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি। এই দুরূদ পড়েন, পড়তে থাকেন, একদিন পড়লেই হবে না, পড়তে থাকেন, ইনশাআল্লাহ জীবিত দশার আগে দেখবেনই দেখবেন। কাউলুল বদীওয়ালা লেখছেন, এক ব্যক্তি আছে যে এক সপ্তাহের ভিতরে 36 বার দেখছেন। কতবার? হ্যাঁ, দুনিয়াতে আছে এরকম লোক, না থাকলে কিতাবে লেখা হতো না যে রওজায় যে সালাম দিছে আর বলছে ইয়া জাদ্দানা ইন্না কুন্না জালিমিন। সালাম দেনে যে বলছে আসসালামু আলাইকা ইয়া জাদ্দানা, ও আব্বা, ও আমার দাদা, জালেম হয়ে আপনার দুয়ারে আসছি, জালেম হয়ে আসছি, জালেম হয়ে। বলতে দেরি, হাত বাহির হয়ে আসতে দেরি হয়ে গেছে। আল্লাহ রসুলের রওজার উপর একটা আয়াত লেখা আছে, ফাইন জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। কোরআনের আয়াত তো, ভুল তো পড়ি নাই, কি হাফেজ আছে এখানে? হ্যাঁ, ওটা আপনি আরো সুন্দর করে দিলেন, আমি তো ওইখান থেকে পড়লাম। ফাইন জাউকা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুর রাসূল। আপনি জানেনই না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ শান কি। এইখানে আল্লাহ কি বলছে, বন্ধু আপনার কাছে আয়া যদি আমার কাছে মাপ চায়, আমি ওর দিকে দেখবো না, আপনার দিকে দেখবো। আপনি যদি একটু মাথাটা হায়ের দিকে হেলায়া দেন, আমি মাফ করে দিব। আপনি তো নবীর শানই জানেন না, আবার কি বলেন আপনি নবীর আশেক? চিনো নবীকে, এই জন্য মন খোলা দুরূদ পড়বো তো, ওয়াদা। আর আজকের থেকে নিজেকে কোষামাজা মানুষ বানানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি শিখবো।